আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের পাতাবাহার বইয়ে প্রথম যে কবিতাটা আছে সেই কবিতাটা আজকে আমরা পড়ব। কবিতাটার নাম সবার আমি ছাত্র, লিখেছেন কবি সুনির্মল বসু। আমি প্রথমে পড়ছি, তারপরে আমি বোঝানোর চেষ্টা করব। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। খুব সুন্দর একটা কবিতা, সবার আমি ছাত্র, সুনির্মল বসু। কবি সুনির্মল বসু সম্পর্কে দুটো কথা আমি বলছি তোমাদের কাছে। কবি সুনির্মল বসু 1902 সালে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। সুনির্মল বসু প্রধানত তোমাদের মতো ছোটদেরই অনেক ছড়া কবিতা লিখেছেন। এছাড়াও গল্প উপন্যাস নানান নাটকও পর্যন্ত তিনি লিখেছেন। এবং তিনি আঁকায় ভীষণ পারদর্শীও ছিলেন, আঁকতে খুব ভালোবাসতেন। তার লেখা বিখ্যাত বইগুলি হল ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। আর তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। ওনাকে ওই ভুবনেশ্বরী পদকে ভূষিত করা হয়েছিল। আর ঠিক তার পরের বছরে 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন, মারা যান। তাহলে এই একজন বিখ্যাত মহান কবির লেখা এই কবিতাটা কি না, এখানে কবি বলছেন যে এই পৃথিবীর যে প্রকৃতি, তার কাছে একটা শিক্ষালয়। আমাদের বিদ্যালয় যেমন শিক্ষাঙ্গন, এই বিদ্যালয়ে গিয়ে যেমন আমরা শিক্ষা লাভ করি, সেরকম কবি বলছেন এই পৃথিবী ওনার কাছে একটা শিক্ষালয়। সেখানে যে বিভিন্ন জিনিস আছে, সেখান থেকে উনি শিক্ষা লাভ করছেন। এখানে কি বলছেন না, আকাশ তাকে শিক্ষা দিচ্ছে কি উদার হতে। আকাশের মতো তা কবি বলছেন যে আমি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা লাভ করেছি। কর্মী হবার মন্ত্র কবিকে শিখিয়েছেন বাতাস যেমন সব সময় প্রবহমান, কর্মী মানে যারা কাজের সঙ্গে সবসময় যুক্ত, যারা কাজ করেন, সেই কর্মীর মতো তিনি বাতাসের থেকে শিক্ষা লাভ করেছেন। পাহাড়ের থেকে কি না, তাকে মৌন মহান হতে, পাহাড়ের মতো উচ্চতা, পাহাড় পর্বত যে খুব গভীর উচ্চতা, সেই মহান মৌন হওয়ার শিক্ষা পেয়েছেন পাহাড়ের কাছ থেকে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠে যেমন চারিদিক খোলা থাকে, কবি বলছেন ওই খোলা মাঠের কাছ থেকে তিনি দিল খোলা, আমরা বলি না যে দিল খোলা মন, অর্থাৎ ওই খোলা মাঠ থেকে দিল খোলা মন, এই শিক্ষাটা পেয়েছেন। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য সকালে যেমন উঠে যেমন চারিদিক আলোকিত করে, এবং চারিদিকে কি করে, আলো এবং তাপে চারিদিকে আমাদের কি করে, আলো এবং উত্তাপে ভরিয়ে দেয়। কবি বলছেন যে আমি সূর্যের মতো, আমি কি তেজে জ্বলার শিক্ষা পেয়েছি, আমার আপন তেজে জ্বলতে আমি এই শিক্ষাটা পেয়েছি সূর্যের কাছ থেকে।
চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের কাছ থেকে উনি শিক্ষা পেয়েছেন, বলছে চাঁদ আমাকে শিক্ষা দিয়েছেন যে হেসে কথা বলতে এবং মধুর কথা বলতে। এটা চাঁদের কাছ থেকে পেয়েছেন। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সমুদ্রে রত্ন আকর, আকর মানে খনি, রত্নের খনি যেন সমুদ্রে থাকে, সেটা যেন সমুদ্র তাকে যেন ইশারা করে বলছে যে তোমাকেও হতে হবে রত্নের আকর, রত্নের খনি, এই রকম তোমাকে হতে হবে। এই শিক্ষাটা কে দিয়েছে? না সাগর দিয়েছে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী কি হয়? আপন বেগে চলে, এঁকে বেঁকে আপন বেগে চলে যায়। কবি বলছেন নদীর মতো আমিও এই প্রকৃতির কাছ থেকে, প্রকৃতিতে যে নদী আপন বেগে চলে যাচ্ছে, আমিও আমার এই জীবনকে আপন বেগে চালিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা পেয়েছি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছ থেকে আমি কি করেছি? সহিষ্ণুতা। সহিষ্ণুতা মাটিকে কেন? মাটির থেকে না, মাটির উপর দিয়ে তো আমরা সবসময় যাতায়াত করি, মাটির উপরে অনেক কিছুই আমরা করি, কিন্তু মাটির যে ধৈর্য ক্ষমতা, যে সহিষ্ণুতা, সেই রকম আমিও, কবি বলছেন আমিও হয়েছি মাটির থেকে এই শিক্ষাটা পেয়েছি, সহিষ্ণুতার শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে পাথর। পাথর আমাকে দীক্ষা দিচ্ছে যে আপন কাজে, নিজের কাজে কঠোর হতে হবে। এই কঠোরতার শিক্ষাটা আমি পাথরের কাছ থেকে পেয়েছি। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা যেমন কি হচ্ছে না, পাহাড় থেকে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি যে গান, যেন ঝর্ণা কবিকে গানের শিক্ষা দিয়েছেন, গান শিখিয়েছেন। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী মানে সবুজ গাছপালা, সরসতা আমায় দিল ভিক্ষা। সবুজ গাছপালা যেমন কি হয়? সতেজ থাকে, সবুজ থাকে, সেই শিক্ষাটা আমি পেয়েছি। গাছের মতো চিরকাল আমি সতেজ থাকবো, আমি সবুজ থাকবো, সরসতা হয়ে থাকবো। এই শিক্ষাটা সবুজ বনানী, সবুজ গাছপালা আমাকে দিয়েছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই যে বিশ্বজোড়া, গোটা পৃথিবী জুড়ে যে পাঠশালা, সেই পাঠশালার মধ্যে আমি শিক্ষা লাভ করছি, আর সেখানে আমি ছাত্র। আমি সেখানে ছাত্র মাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমি দিন রাত সেই পৃথিবীর পাঠশালা থেকে আমি শিক্ষা লাভ করছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। আবার পরক্ষণেই কবি বলছেন যে পৃথিবী একটা খাতার মতো, যার পাতায় পাতায় বিভিন্ন শিক্ষা দেওয়া আছে। সেই শিক্ষাগুলো যেন পাতা পড়ে পড়ে উনি শিক্ষা গ্রহণ করছেন। শিখছি সেসব কৌতূহলে, মানে আনন্দ সহকারে, উৎসাহ সহকারে সেই সব প্রকৃতির কাছ থেকে তিনি শিক্ষা নিচ্ছেন। এতে কোনো সন্দেহ নেই, একদম তাই। আমরাও দেখো, কবি যেমন বলছেন সত্যি তাই, এই প্রকৃতি থেকে আমরা অনেক শিক্ষা লাভ করি। কেমন? জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের মা, গর্ভধারিণী মা আমাদের শিক্ষায় শিক্ষিত করেন। তারপরেই দেখো প্রকৃতি, মা যেমন আমাদের শিক্ষা দেন, এই প্রকৃতির পাঠশালায় আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকি কবির মতোই। আকাশ, বাতাস, সূর্য, পাহাড়, পর্বত, সাগর, নদী, গাছপালা, মাটি, এগুলো থেকে আমরা সত্যিই তাই শিক্ষা পাই। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। কবি এই যে কবিতার মধ্য দিয়ে, সবার আমি ছাত্র, এই কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি, এই পাঠশালার এই শিক্ষাঙ্গনে আমাদেরকে কি করতে হবে? বড় হতে হবে। বিভিন্ন শিক্ষার উপকরণ নিয়ে আমাদেরকে শিক্ষিত হতে হবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। খুব সুন্দর কবিতা, এটা তোমরা বারবার পড়বে। কেমন? আমি আমার সাধ্য মতো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পরের পাতায় চলে এসো। এখানে দেখো বিভিন্ন
প্রশ্ন আছে, একের দুইয়ের, এগুলো তোমরা পারবে। সুনির্মল, এখানে সুনির্মল বসুর জীবনীটা, সংক্ষিপ্ত জীবনী দিয়েছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম এখান থেকেই পেয়ে যাবে, ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, এই যে আছে। তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? না ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এই প্রশ্নগুলো তোমরা নিজের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো। কার উপদেশে কবি দিল খোলা হন? এইসব প্রশ্নের উত্তরগুলো এই যে আমি বুঝিয়ে দিয়েছি, এবং এই যে প্রত্যেকটা লাইনের মধ্যেই তিনি বুঝিয়ে দেন। তারপরে দেখো আছে চারেকটা সন্ধি করে লেখো। রত্ন আকর, রত্নযুক্ত আকর, রত্নাকর। মেঘযুক্ত আলোক, মেঘালোক। কমলাযুক্ত আসনা, কমলাসনা। এইগুলো কেমন? এবার দেখো কিছু অজানা শব্দ আছে এই কবিতার মধ্যে, সেগুলো আমি বলে তুলেছি। দেখো কি? কর্মী, ক ময়ের দীর্ঘই কার, কাজে দক্ষ। মৌন, মৌন মানে কি? নীরব। দিল খোলা মানে উদার মনা। মন্ত্রণা মানে পরামর্শ। ইঙ্গিত মানে কি? ইশারা। রত্ন আকর, রত্নের খনি বা সমুদ্র। সহিষ্ণুতা মানে কি? ধৈর্য। পাষাণ মানে পাথর। দীক্ষা মানে মন্ত্র গ্রহণ। শ্যামবনানী মানে সবুজ অরণ্য। পাঠ্য মানে কি? পাঠের উপযোগী। এইগুলো হচ্ছে এই কবিতার মধ্যে কিছু অজানা শব্দ, সেগুলোর অর্থগুলো আমি বলে এটা বললাম। এরপরে তোমরা এইগুলো সব করে ফেলতে পারবে। কেমন? সমার্থক শব্দ, বাক্য রচনা করো, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লেখো। এগুলো তোমরা পরপর করে ফেলবে, খাতায় করবে। কেমন? নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো। এই গদ্য রূপগুলো তোমরা পারবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এগুলো কবিতার লাইন, এর গদ্য রূপগুলো তোমরা লিখবে। খুব সুন্দর একটা। তাহলে এইগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। প্রথমে তোমরা কবিতাটা মুখস্থ করবে ভালো করে, তারপরে সারমর্মটা আমি বলে দিয়েছি, তার অর্থগুলো ভালো করে বুঝবে, তারপরেই প্রশ্নগুলো করবে। কেমন? আর ওই এগুলো একদিনে হয়তো হবে না, 2 দিন 3 দিন ধরে এটা করবে, করে ওই কাজগুলো খাতায় করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। কেমন? তাহলে তোমাদের বাংলা ক্লাস আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাবা মার কথা অবশ্যই অবশ্যই মেনে চলো। কেমন?